আল্লাহ তাআলার কাছে পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে কায়নুবাক্যে দিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন এবং রমজানের ভিতরে সুস্থ থেকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। এটা আমরা দোয়া করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে। আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নেব এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। রমজানের প্রস্তুতির আলোচনার ভিতরে আমরা সংক্ষিপ্তভাবে একটি আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রমজানের ফাজাইল, রমজানের যেই ফজিলত রয়েছে, রমজানের যেই লাভ রয়েছে, এই বিষয়ে যত হাদিস রয়েছে এই হাদিসগুলো জেনে নেওয়া। কারণ হচ্ছে মানুষ, আল্লাহ তাআলা মানুষের নফসকে, মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ যেই দিকে লাভবান হয় ওই দিকে তার দিলটা, তার নফসটা ওই দিকে ধাবিত হয়। সেটা দুনিয়াবি লাভ হোক অথবা আখেরাতের লাভ হোক, দুনিয়ার ক্ষতি হয় এরকম কোনো কাজের ভিতরে জেনে বুঝে কোনো মানুষ যাবে না। অনুরূপভাবে আখেরাতের ক্ষতি হয় এরকম কোনো কাজের ভিতরে কোনো মুমিন যাবে না। এই জন্য যখন একটা মানুষের সামনে লাভ এটা জানা থাকবে যে লাভ এত বড়, এতটুকু লাভ হবে এই কাজ করলে, তখন ওই কাজটা করতে মানুষের দিলে আগ্রহ পয়দা হয়। যখন মানুষের লাভ জানা থাকে না তখন মানুষের ওই কাজ করতে দিলে এত আগ্রহ সৃষ্টি হয় না। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম যে রমজান আসার আগেই রমজানের কিছু ফায়দা, কিছু উপকার, কিছু ফজিলত জানা থাকা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা রমজানের ফজিলতের ব্যাপারে 5টি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে এই হাদিস শোনার মাধ্যমে, জানার মাধ্যমে, বুঝার মাধ্যমে আমাদের দিলের ভিতরে রমজানের প্রতি, রমজান আসার আগেই আমাদের অন্তর যেন রমজান পাওয়ার আশায় থাকে, আকাঙ্ক্ষায় থাকে। মুহতারাম হাজরিন, 1 নাম্বার হাদিস, আমরা আজকে 5টি হাদিস নিয়ে আলোচনা করব রমজানের ফজিলত। তার ভিতরে 1 নাম্বার হাদিস, কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নাম্বার 37। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা রাখলো অথবা রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত সগীরা গুনাহ রয়েছে, ছোট ছোট অপরাধ রয়েছে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। 2 নাম্বার হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নাম্বার 1894 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাহ, রোজা এটা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ। রোজা এটা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ। এখন বর্তমানে বোঝানোর জন্য বলি, রোজা এটা হচ্ছে তোমাদের জন্য বুলেট প্রুফ জ্যাকেটের মতো। যেরকম একটা মানুষ বুলেট প্রুফ জ্যাকেট যদি গায়ের ভিতরে পরিধান করে, তাহলে শত্রুর কোনো বুলেট এসে তার বুককে জারজা করে দিবে না। কোনো ব্যক্তি যদি বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা থাকে, তাহলে ওই ব্যক্তি শত্রুর হামলার থেকে নিরাপদ হয়ে যায়। অনুরূপভাবে রোজা হচ্ছে একজন মানুষের জন্য ডাল স্বরূপ। যখন মানুষকে, রোজাদারকে জাহান্নামের আগুন ধাওয়া করবে, এই রোজার ডালের কারণে জাহান্নামের আগুন রোজাদারকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর রাসূল আলো বলেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সুতরাং তোমরা কোনো প্রকারের অশ্লীল কাজ করার মাধ্যমে এবং কোনো মূর্খ আচরণ করার মাধ্যমে তোমাদের ডালকে নষ্ট করে দিও না, তোমাদের বুলেট প্রুফ জ্যাকেটটাকে নষ্ট করে দিও না। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইনিমরাউন কাতালাহু আও শাতামাহু, যদি কোনো ব্যক্তি তুমি রোজা থাকা অবস্থায় তোমার সাথে ঝগড়া বিবাদ করে অথবা তোমাকে গালিগালাজ করে, তাহলে তুমি বলে দিবা, আনা ইন্নী সাইমুন, শুনে রাখো আমি রোজাদার, এই রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়াও করব না এবং তোমাকে গালিও দেব না। মানুষ যখন অনাহারে থাকে, পেটের ভিতরে যখন খাবার না থাকে, তখন মানুষের মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বলে দিলেন, শোনো রোজাদার ব্যক্তিরা, তুমি তো ঝগড়া করবাই না, তুমি তো কাউকে গালি পর্যন্ত দিবা না। যদি তোমার সাথে কেউ ঝগড়া করে অথবা তোমাকে গালি দেয়, তাহলে তুমি বলবা আমি রোজাদার, রোজা অবস্থায় আমি তোমার সাথে ঝগড়াও করব না, তোমাকে আমি গালিও দেব না। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। মুসলমান ভাইরারে আমার, একজন রোজাদারের মর্যাদা কেমন? আল্লাহর রাসূল বলেন, রোজাদার ব্যক্তি যখন দিনের বেলায় একটা সময় পর্যন্ত 10 ঘন্টা পর্যন্ত 9 ঘন্টা পর্যন্ত যখন সে খাবার থেকে বিরত থাকে, যখন সে পানীয় পান করার থেকে বিরত থাকে, যখন সে তার বৈধ স্ত্রীর সাথে মিলামিশা করার থেকে বিরত থাকে, এই খানা পিনা থেকে বিরত থাকার কারণে তার মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহর রাসূল বলেন, এই যে রোজাদারের মুখের ভিতরে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার চাইতে, আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের যেই সুঘ্রাণ রয়েছে তার চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, শুনে রাখো রোজাদার ব্যক্তি রোজা শুধুমাত্র আমার জন্য রেখেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রোজাদারের বিনিময় প্রদান করে থাকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে 10 পর্যন্ত বাড়িয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, হাদিসের কিতাবের নাম সহিহুল মুসলিম, হাদিস নাম্বার 1149, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম
কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের আমলকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। প্রত্যেক বনি আদম মানুষ যখন আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে রোজাদারের কথা এটা হচ্ছে ভিন্ন কথা। শুনে রাখো, রোজা সে আমার জন্য রেখেছে, as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা সে আমার জন্য রেখেছে আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিয়ে থাকি। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, একটা কোম্পানির ভিতরে একজন বস রয়েছে, মালিক রয়েছে আর অনেক কর্মচারী রয়েছে। একজন বেতন দেনওয়ালা সুপারভাইজার রয়েছে। মালিক সুপারভাইজারকে বলে দিয়েছে তুমি বেতন নির্ধারণ করবা 10,000 টাকার থেকে নিয়ে 50,000 পর্যন্ত, এর উপরে নির্ধারণ তুমি করতে পারবা না। ওই সুপারভাইজারের বাবার সাহস নাই, সে এর বাহিরে 1 টাকাও তার কর্মচারীকে দিবে। কিন্তু মালিক যদি চায় তাকে 50-এর জায়গায় যদি 1 লাখ করে দেয়, কেউ কোনো কিছু বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বনি আদমের সওয়াবের জন্য ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, এই ফেরেশতারা শুনো, বনি আদম যখন আমল করবে, মানুষ যখন আমল করবে, আমলের সওয়াব তুমি 10 থেকে নিয়ে 700 পর্যন্ত দিতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন প্রত্যেক বনি আদম যখন আমল করবে তার অন্তর দেখবা, অন্তর যদি ভালো থাকে 700 পর্যন্ত সওয়াব দিতে পারবা একটা সওয়াবের বিনিময়ে। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, রোজাদারের কথা ভিন্ন। রোজাদারের বিনিময় আমি ফেরেশতাদেরকে দিয়া দেই না, রোজাদারের কথা ভিন্ন। রোজাদারের সওয়াব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই। আর যখন আল্লাহ তাআলা দেয় তখন কম দেন না। আর আল্লাহ তাআলা হচ্ছে দানের খাজানা নিয়ে বসে আছেন। মানুষ যখন রোজা রাখে বেহিসাব আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দেন, হিসাব ছাড়া সওয়াব দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লিস-সাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য 2টি খুশির মুহূর্ত রয়েছে। একটি খুশির মুহূর্ত হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি খুশির মুহূর্ত হচ্ছে রোজাদার যখন সে ইফতার করে, এটা তার খুশির মুহূর্ত। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সারাদিন রোজা রাখার পরে যখন রোজাদার খাবার সামনে নিয়ে দোয়া করার পরে যখন ইফতার করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। গুনাহ মাফ করার কারণে রোজাদার ব্যক্তি তখন খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার খুশির মুহূর্ত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় নাম্বার খুশির মুহূর্ত হচ্ছে যখন সে আল্লাহ তাআলার কাছে চলে যায়। রোজাদার ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মহা খুশি। চতুর্থ নাম্বার হাদিসের বর্ণনা, হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নাম্বার 3258 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে।
আল্লাহর হাবিব বলেন ওয়াফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, আর জান্নাতের ভিতরে একটি দরজা রয়েছে যেই দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়েম, আর ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে, তার ভিতরে একটি দরজা আল্লাহ তাআলা রোজাদারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারের জন্য স্পেশালি রেখে দিয়েছেন। যারা কিনা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের ঘের দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। লেখা থাকবে গেটের ভিতরে আর রায়্যান, এই গেট দিয়ে শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি হবে, যারা রোজা রেখেছে, তারাই শুধুমাত্র এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 5 নাম্বার হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6626 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন এই দুইটা কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে সিয়াম রোজা ডাক দিয়ে বলবে আসসিয়ামু আই রব্বি মানাতুহু তুআম ওয়া শাহওয়াতি বিন্নাহারি, রোজা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, এই ব্যক্তি দিনের বেলায় আমি তাকে সকল প্রকারের পানাহার থেকে, খাবার থেকে বিরত রেখেছি। মানুষগুলো চাষটলের ভিতরে, মানুষগুলো হোটেলের ভিতরে পর্দা ফেলিয়ে খানা খেয়েছে, কিন্তু এই লোককে আমি রোজা তাকে খানার থেকে বিরত রেখেছি। আমি তাকে তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও দিনের বেলায় আমি তার বৈধ স্ত্রীর থেকে বিরত রেখেছি। আপনার ভয়ে সে বিরত থেকেছে। রব্বুল আলামিন, আজকে আপনি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন। এটা রোজা ডাক দিয়ে ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। কোরআন কিয়ামতের ময়দানে বলবে আই রব মানাতুহুন নাউম বিল্লাইলি, রব্বুল আলামিন দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রিবেলায় তারাবি পড়েছে, আমাকে শ্রবণ করেছে, আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি। রাত্রিবেলায় সে তাহাজ্জুদের ভিতরে দাঁড়ায়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, রাত্রিবেলায় ঘুম থেকে সে বিরত থেকেছে। সুতরাং আজকে আপনি তার জন্য আমার সুপারিশকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ফায়ুশাফফানে, এই কোরআন শোনো, এই রোজা শোনো, আমি তোমাদের উভয়ের সুপারিশকে কবুল করে নিলাম। যারা রোজা রেখেছে, যারা কোরআন পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দান করে দিলাম। কোরআন, রোজা আপনার জন্য কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবেন তখন এগুলো সুপারিশ করবে। আর কোরআন এমন সুপারিশকারী, রোজা এমন সুপারিশকারী যাদের সুপারিশ কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। যখন রোজা সুপারিশ করবে তার সুপারিশকে কবুল করা হবে, যখন কোরআন সুপারিশ করবে তার সুপারিশকে কবুল করা হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রোজা সামনে আসতেছে, ইনশাআল্লাহ রমজানের যে কয়টি রোজা হয় আমরা এখন থেকেই নিয়ত করে রাখব রমজানের সমস্ত রোজাগুলোকে ইনশাআল্লাহ আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।